ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল। রাতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হয়েছে। ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। ইরানের মিসাইল বৃষ্টি থেকে বাঁচতে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে। তবুও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। রাতে ইসরায়েলে একের পর এক হামলা হয়েছে। স্মরণকালের ভয়াবহ এই হামলায় যখন ইসরায়েল দিশেহারা, তখন জানা গেল ইয়েমেন থেকেও মিসাইল আঘাত এনেছে। রোববার দ্য টাইমস অব ইসরায়েল বলছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে। একই সময় ইরানের হামলা চলছিল। বৃহস্পতিবার ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালায় গোষ্ঠীটি। ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর দাবি, তারা ইরানের সঙ্গে সমন্বয় করে তেল আবিব অঞ্চলে সংবেদনশীল ইসরায়েলি শত্রু লক্ষ্যবস্তুতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দাবি সত্ত্বেও সামরিক কর্মকর্তারা টাইমস অব ইসরায়েলকে বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেন থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে আইডিএফ অবগত নয়। কেবল শুক্রবার তাদের দ্বারা ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়। তবে ফিলিস্তিনি শহরে আঘাত হানা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায় গোষ্ঠীটি স্বীকার করেনি। তারা বলেছে, ইসরায়েলের স্থাপনা ধ্বংস করাই তাদের লক্ষ্য।